নাজাত দিতে পারে না, ঈমানে নাজাত দেয়। কথা বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আরে কে যাবি নবীর হাতে, আরে কে যাবি নবীর হাতে, ওরে রূপকাটের নৌকা কানি নাই ডুবার ভয় পারে, কে যাবি নবীর হাতে আয়। বলেন না, আরে কে যাবি নবীর নবী না মানে যারা মুহাজির কাফের তারা এই দুনিয়ায়। কথা বলুন ঠিক কিনা? কই না বাবা লালনে কইতেছে, নবী না মানে যারা মুহাজির কাফের তারা, ওরে গজনে তোর নাই বুজুরি দলিলে সাপলে গাপারে, কে যাবি নবীর হাতে। আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আগে যেন আপনি নবীরে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আগে যেন আপনি নবীরে ভালোবাসেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঘোষণাকার আর জোরে বলেন ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আগে যেন আপনি রাসূলকে ভালোবাসে। হাবিব, ওগো আল্লাহ, আপনার হাবিবকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যদি আমার বন্ধু নবীরে ভালোবাসো তাহলে আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসলে এই ভালোবাসার মধ্যে ত্রুটি থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে, ওই ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি আছে? আরো জোরে বলেন আছে? আমার আল্লাহ বলে, তোমরা যদি আমার নবীরে ভালোবাসো আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে ওই রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? রাসূলকে যুগে যুগে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন। মুমিন মুসলমানদের মাঝে হাজারো হাজার সাহাবায়ে কেরামদের পাশে আমার নবীর একজন প্রেমিক ছিলেন, আমার নবীর একজন গোলাম ছিলেন। সে ছিল একজন ইহুদি। জুড়ে বলুন কি? ইহুদি যুবক ছেলে। সে আমার নবীকে অত্যন্ত ভালোবাসতো। সে যে আমার নবীকে ভালোবাসে, সে ভালোবাসার কথা তার মা বাবা জানতো। তার মা বাবা জানিয়া ওই সন্তানটাকে, যুবক ছেলেটাকে অনেক বাধাপূর্ণ দিয়েছে যে তুমি রাসূলের কাছে যাইতে পারবা না, রাসূলকে ভালোবাসতে পারবা না। কিন্তু এই ইহুদি যুবকটা
আমার রাসূলকে ভালোবাসতো, তার মা বাবার কথা না শুনে রাসূলের কাছে চলে আসতো। জোরে করে আল্লাহু আকবার। বাজানো, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, মনোযোগ নিয়ে বসে যান। কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। হে আমার যুবক ভাই, মুরব্বী বাবারা, এই ইহুদি গোলামটা আমার নবীকে কেমন ভালোবাসতেন, আমার নবীকে কেমন মহব্বত করতেন। রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসে পড়লেন। সেই মাত্র রাসূল মজলিসের মধ্যে বসে পড়লেন, ওই যুবকটা আস্তে আস্তে করে আয়েশা আমার নবীর পিছনে এসে বসে যায়। জোরে বলো আল্লাহু আকবার। সেই মাত্র যুবকটা আমার নবীর পিছনে বসে যায়, এই মজলিসের মধ্যে রাসূলের প্রেমিক, রাসূলের পাগল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলে আল্লাহু আকবার। আবু বকর তাকিয়ে দেখতেছে ইহুদি গোলামটা রাসূলের পিছনে বসে আছে। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইহুদি গোলামটা আপনার পিছনে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি আমারে অনুমতি দেন তাহলে ইহুদি গোলামটাকে এখান থেকে আমি আবু বকর উঠিয়ে দিতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, কেন তাকে এখান থেকে উঠাইয়া দিবা? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে তো একজন ইহুদি, এখনো তো সে ঈমান আনে নাই, আপনার পিছনে বসে আছে, না জানি কোন সময় কোন ষড়যন্ত্র করে ফেলে আপনি রাসূলকে কষ্ট দিতে পারে, আপনি রাসূলকে আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনাকে যদি কষ্ট দেয়, আমি আবু বকর তাহা মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আমি এই যুবকটাকে এখান থেকে উঠাইয়া দেই। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর, চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার অন্তরের মধ্যে যে কথাগুলো লুকিয়ে আছে এই কথাগুলো অন্তর থেকে মুছে ফেলো। কেননা এই ইহুদি গোলামটা ইহুদি হতে পারে, বেধর্মী হতে পারে, কিন্তু আমি রাসূলকে সে জানের চাইতে মহব্বত করে, জানের চাইতে ভালোবাসে। আমি রাসূলকে যে ভালোবাসে তার মা বাবা জানে, তার মা বাবা তারে অনেক বাধা পণ্য দিয়েছে, সে কোন দুনিয়ার কারো কথা পরোয়া করে না। তার মা বাবার কথা না শুনিয়াও আমি রাসূলের কাছে চলে আসে। জোরে করে আল্লাহু আকবার। হযরতে আবু বকর যখন এই কথাটা বললেন, ইহুদি গোলামটাই পিছন থেকে উঠিয়া আমার আপনার নবীর জুতা মুবারক গুলো তালাশ করতেছে। তালাশ করে করে তাকিয়ে দেখতেছে একজন সাহাবীর হাতে আমার আপনার নবীর জুতা মুবারক গুলো রয়েছে। ওই সাহাবীর কাছ থেকে টান দিয়া জুতা মুবারক গুলো আনলেন, আনিয়া নিচে হাত দ্বারা মুখের মধ্যে জড়িয়ে ধরলেন, জুতার মধ্যে দুইটা টুক লাগাইয়া চুমুকাইতে লাগলেন। জোরে করে আল্লাহু আকবার। আবু বকর মনে মনে চিন্তা করে, না জানি রে ইহুদি এই প্রেম দেখাইয়া রাসূলকে না জানি কোনোভাবে কষ্ট দিয়া ফেলায়, আমি আবু বকর তো সহ্য করতে পারবো না। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমি আবু বকরকে অনুমতি দেন, আমি তাকে এখান থেকে উঠাইয়া দেই। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, চিন্তা করিও না, টেনশন করিও না। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর কেমনে চিন্তা না করি, আমি আবু বকর কেমনে টেনশন না করি, আমি আবু বকর তো আপনি নবীরে জানের চাইতে বেশি মহব্বত করি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেমনে টেনশন না করি, কেমনে চিন্তা না করি, আমি আবু বকর তো আমার জানের চাইতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে এই যুবকটাকে এখান থেকে উঠাইয়া দেন।
ডাক দিয়া বলে, আবু বকর রে, চিন্তা করিও না, একটু ধৈর্য ধারণ করো। আমার নবী মজলিস শেষ করে যখন সাহাবীদেরকে নিয়ে উঠে পড়লেন, কিছুক্ষণ পরে যোহরের নামাজের সময় হয়ে গেল, মতান্তরে আসরের নামাজের সময় হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের নববীর ভিতরে ঢুকে পড়লেন নামাজ আদায় করার জন্য। জোরে বলুন, কি আদায় করার জন্য? নামাজ আদায় করার জন্য মসজিদে যখন ঢুকলেন, ঢুকার পরে আমার নবী তাকবীরে তাহরিমা বলে যখন নামাজ আদায় করলেন, যে মাত্র নামাজ শেষ হয়ে গেল, ওই ইহুদি গোলামটা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, ও দয়ার নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, ও পাগলা, ও বাবা, তুমিও আমাদের সাথে সফরের মধ্যে চলো, আমরা একটু সফর করব। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাথে কথা বলতে চাই। আমার নবী বলে, ঠিক আছে, বলো, কি বলবা বলো। ইহুদি গোলামটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আজকে অনেক দিন হয়ে যায়, অনেক দিন গত হয়ে যায়, আমি আমার মা বাবার কাছ থেকে, আমি আমার বাড়ির কাছ থেকে এসেছি, মা বাবার কাছ থেকে এসেছি, আমার কাছে মা বাবার কোনো খবর নাই, বাড়ির কোনো খবর নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আমি বাড়ির মধ্যে যাইতে চাই, আমার মা বাবাকে একটা নজর থেকে আসতে চাই, মা বাড়ির অবস্থাটা কেমন সেটা আমি একটু যাই না আসতে চাই। আমার নবী বলে, ঠিক আছে, সেই তো তোমার মা বাবাকে দেখার জন্য যাইবা, মা বাবাকে দেখার জন্য যাচ্ছ, যাও, ঠিক আছে, আমি তোমারে অনুমতি দিলাম। ইহুদি গোলাম তার রাসূলের কাছ থেকে অনুমতি পাইয়া তার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যখন গেলেন, এইভাবে একদিন, দুই দিন, তিন দিন যখন হয়ে যায়, তিন দিন গত হয়ে যাওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আবু বকর রে, ও আবু বকর, আজকে 3 দিন হয়ে যায় আমার ইহুদি গোলামটা আমি রাসূলের কাছে আসতেছে না, আমি নবীর কাছে আসতেছে না। তার কারণ কি, কেন আসতেছে না? তুমি আবু বকর একটু খবর নিয়ে দেখো না। হযরতে আবু বকর রাসূলের আদেশ পাইয়া, নির্দেশ পাইয়া, আমার আপনার নবীর আদেশ পাইয়া হযরতে আবু বকর ইহুদির বাড়ির দিকে রওনা করে দিলেন। রওনা করে যাওয়ার পরে গিয়ে দেখতেছি ইহুদি গোলামটা সেই দিন থেকে আমার আপনার নবীর দরবার থেকে বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আসার পরে সেই দিন থেকে অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে। হযরতে আবু বকর যাইয়া আমার নবীকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার ইহুদি গোলামটা কেমন করে আপনার কাছে আসবে? নবী গো, সেই দিন আপনার গোলামটা আপনার কাছ থেকে বিদায় নিয়ে তার বাড়ির মধ্যে গিয়েছে, সেই দিন থেকে অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহু আকবার। আবু বকর যখন আমার আপনার নবীকে এই সংবাদটুকু দিলেন, হযরতে আবু বকর খবর শুনিয়া আমার নবী দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, আবু বকর, কৌকি আমার ইহুদি গোলামটা অসুস্থ হইয়া বুঝি বিছানার মধ্যে পড়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন যাবত অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে, উঠতে পারে না, বসতে পারে না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তাইলে আর দেরি করিও না, আমি রাসূল ইহুদি গোলামকে দেখার জন্য তার বাড়ির মধ্যে যেতে চাই, ব্যবস্থা করো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ আগনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা
চলো চলো রে আশিক চলো যাই রে মদিনা চলো 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 রে আশিক চলো মদিনায় আমার দয়াল নবী শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আমার বাবার গভীর মনোযোগ। হযরতে আবু বকর যাওয়ার ব্যবস্থা করলেন। আমার নবী আপনার নবী সাহাবী আবু বকরকে নিয়ে ইহুদি গোলামকে দেখার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কবরটা ইহুদির মা বাবা জেনে ফেলেছেন। ইহুদির মা বাবা জেনে ফেলেছেন। আমার আল্লাহ তাদের অন্তরে রহমত ঢেলে দিয়েছেন। রাসূলকে আপ্যায়ন করার জন্য, রাসূলকে মেহমানদারি করার জন্য বাড়িঘর সুন্দর করে সাজালেন। উঠানের মধ্যে বসার জন্য ব্যবস্থা করলেন। সেই মাত্র আমার আপনার নবী আবু বকরকে নিয়ে ইহুদির বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখতেছে বসার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। আমার আপনার নবী বাইরে বসার স্থানের মধ্যে না বসিয়া ডাইরেক্ট ইহুদির যুবকের ঘরের ভিতরে ঢুকে পড়লেন। দুই কান দেখতেছে ইহুদি যুবকটা শুয়ে আছে। আমার নবী আপনার নবী কেমন নবী রে বাবা? অসুস্থ ব্যক্তির বিছানার মধ্যে বসে পড়লেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে যায়, আমরা তাকে যদিও দেখতে যাই বিছানার মধ্যে বসি না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলে না না, সে কোন বিপদে আছে, বিপদে সাহায্য করা ভালো লক্ষণ, ভালো মানুষের কাজ। অসুস্থ ব্যক্তির বিছানার মধ্যে বসে তোমরা মনকে ক্ষীণ করিও না। অসুস্থ ব্যক্তির বিছানার মধ্যে বৈশা যদি পারো তার সেবা করিও। জোরে করে আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদি গোলামের বিছানার মধ্যে বৈশা রাসূলের নূরানি হাত মোবারক ইহুদি যুবকটার মুখের মধ্যে, চেহারার মধ্যে যখন রাখলেন, রাখার পরে ইহুদি গোলামটা সাথে সাথে চক্ষু মেলা তাকাইলেন। তাকিয়ে দেখতেছে দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন তার বাঙ্গা ঘরে হাজির। জুরে কোন আল্লাহু আকবার। আরো জুরে বলুন আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি গোলামের বিশ্বাস হই না, আপনি রাসূল আমার ঘরের মধ্যে আসবেন। এই কথা বলি আরে আব্বারা যুবকটা রাসূলের নূরানি হাত মুবারকটা জড়াইয়া ধরে বুকের মধ্যে চুমাটায়, বুকের মধ্যে জড়াইয়া ধরে আর চক্ষু পানি দ্বারা গালবে বেয়ে পড়তেছে। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আল্লাহর কসম কে বলতেছি, আমি ইহুদি, যদিও একজন ইহুদি, এখনো যদি ঈমান আনে থাকি,
এখনো আপনি নবীর উপরে ঈমান আনে নাই নবী গো, কিন্তু আল্লাহর কসম খায়া বলতেছি, আমি যুবক, আমি ইহুদি, আমার জানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? ডাক দিয়া বলে নবীজি, ও মায়ার নবীজি, আমি আমার জানের চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। জানের চাইতে বেশি ভালোবাসার নামই হচ্ছে ঈমান। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? যদি ঈমান না থাকে রে বাবা, আমল দিয়া করবেন কি? কথা বলুন ঠিক কিনা? শয়তানের আমল কম ছিল না বেশি? আর জোরে বলুন, কম না বেশি? মুহূর্তের মধ্যে বরবাদ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রাসূলের মহব্বত যদি তোমার অন্তরে না থাকে, রাসূলের প্রতি যদি তোমার ভালোবাসা না থাকে, আমল কোনো কাজে আসবে না। কথা বলুন ঠিক কিনা? ইহুদি গোলামটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি, আমার ঘরের মধ্যে আপনি এসেছেন, আমি আপনাকে কোথায় বসতে দিব? আমার নবী ডাক দিয়া বলে, বাবা রে, এখন কথা বলার সময় নাই, তাড়াতাড়ি কালিমা পড়ো। জোরে কর আল্লাহু আকবার। কি বড়? আরো জোরে বলুন, কি বড়? ইহুদির মা বাবার অন্তরে আমার আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন। ইহুদি যুবক ছেলেটা একবার আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আর একবার তার মা বাবার চেহারার দিকে তাকায়। মা বাবা ডাক দিয়া বলে, বাবা রে, ও আমাদের আদরের সন্তান, আজকে আমাদের দিকে তাকানোর সময় না। আজকে রাসূল যা বলে তুমি ছেলে তাই করো। আমি মা বাবা তোমারে অনুমতি দিয়া দিলাম। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। বলুন না ইয়া রাসূলুল্লাহ। যুবক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর তো কোনো চিন্তা নাই। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর বলতেছে, ও জগতের মানুষেরা, আমি দেখলাম যুবকটা যখন কালিমা পড়লেন, 1 মিনিট মতান্তরে 30 সেকেন্ড হবে, লোকটা কালিমা পড়ার সাথে সাথে ইন্তিকাল করলো। আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, নবী গো, ব্যাপার কি? বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কেমনে বুঝবা? আমি রাসূল যাহা দেখি তুমি আবু বকর তো তাহা দেখো না। আমি রাসূল যাহা জানি তুমি আবু বকর তো তাহা জানো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কইলেই তো জানবো। জোরে বল আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তাইলে শুনো, আমি রাসূলকে নিয়ে যখন তার বাড়ির মধ্যে আসলাম, আমি রাসূল যখন তার উঠানের মধ্যে পাও মুবারক রাখলাম, রাইকা যখন তার ঘরের দিকে নজর করলাম, তাকায়া দেখতেছি মালাকুল মাউত আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। জোরে বল আল্লাহু আকবার। কে দাঁড়িয়ে আছে? আল্লাহ। আর জোরে বলুন, কে দাঁড়িয়ে আছে? আমার নবী বলেন, আবু বকর, আমি তাকিয়ে দেখলাম আজরাইল তার পাশে দাঁড়ানো। আমি চিন্তা করলাম, যুবকটা আমি রাসূলের গোলামি করেছে, আমি রাসূলের খেদমত করে লোকটা বেঈমান হয়ে মারা যাবে, যুবকটা বেঈমান হয়ে মারা যাবে, আমি রাসূল সহ্য করতে পারবো না। ও আবু বকর, এই জন্য তার মা বাবা যে উঠানের মধ্যে বসার ব্যবস্থা করেছে, এই বসার স্থানের মধ্যে না বৈশা সরাসরি তার ঘরের ভিতরে ঢুকে পড়লাম। আমি রাসূল যখন ঘরে ঢুকলাম, আমাকে দেখিয়া আজরাইল সালাম দিয়া তার পায়ের কাছে চলে গেছে। আমি রাসূল দেরি করি নাই, তাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছি। এখন এই লোকটা জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। এই যুবক ছেলেটা হলো মুসলমান। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এখন বাবারে, আপনাদের কাছে প্রশ্ন, লোকটা যে যুবক ছেলেটা যে আমার নবীজির হাত মুবারকের মধ্যে হাত রাইখা কালিমা পড়া মুসলমান হইয়া মারা গেল, এখন এই যুবকটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আর জোরে বলুন, জান্নাতি না জাহান্নামী? কোন গুণে?
ইমানের গুণে, কোন গুণে? ইমান সম্প্রদায়ের গুণে। কথা বলুন ঠিক কিনা? কেননা লোকটা কয় ওয়াক্ত নামাজ পড়ছে, পড়ে নাই, সুযোগ করতে পারছে না, কালিমা পড়ছে, কিছুক্ষণ পরে আজরাইল তার জান নিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কয়বার কোরআন খতম দিচ্ছেন, দেয় নাই। কয়টা রোজা রাখছেন, রাখে নাই, সুযোগ হইতে পাইছে না। কথা বলুন ঠিক কিনা? তাই বুঝে যা পারে যুবক ভাইরা, আমলে নাজাত দিতে পারে না, ইমানে নাজাত দেয়। কথা বলুন না ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আরে কে যাবি নবীর হাতে, আরে কে যাবি নবীর হাতে, ওরে রূপ কাটের নৌকা কানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর হাতে আয়। বলেন না, আরে কে যাবি নবীর, নবী না মানে যারা মুহাজির কাফের তারা এই দুনিয়ায়। কথা বলুন ঠিক কিনা? কই না বাবা লালনে কইতেছে, নবী না মানে যারা মুহাজির কাফের তারা, ওরে গজনে তোর নাই বুজুরি, দলিলে সাপলে কাফারে কে যাবি নবীর কাতে।